সর্বপ্রথম আমার নবী যখন এই ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয় রে বন্ধু, মুসলমানের নাম প্রকাশ করা যায় না। মুসলমান হইছে, কালেমা পড়ছে, এই কথা প্রকাশ করা যাবে না। এই কথা যদি প্রকাশ করা হয়, এ বন্ধুরা, কুরাইশ বংশের ভিতরের ভাই যতগুলো নেতা ছিল, অন্যান্য ধর্মের যতগুলো নেতা ছিল, সব নেতারা বাস করলো, বৈঠক করলো কিভাবে ইসলাম ধর্মকে ধ্বংস করা যায়। মুহাম্মদের কালেমা বন্ধ কইরা দিবা গো, মুহাম্মদের কালেমা পড়া যাইব না। এই বাজান রে, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এই ইসলাম ধর্ম এত সহজ জিনিস না। আজকে ডাইনে তাকাইলে মুসলমান পাওয়া যায়, বামে তাকাইলে মুসলমান পাওয়া যায়, ওই মুহূর্তে মুসলমান পাওয়া যায় না। রাস্তার ভিতর দিয়ে যদি কোন সাহাবী যায়, এই বেঈমান আবু জাহেলের চোখে যদি পইরা যায় তোরে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই বেঈমান একটা চাবুক নিয়ে ঘোরাফেরা করতো, যেই দুর্বল মুসলমান পাইতো রে ভাই, ওই দুর্বল সাহাবীদের গায়ে আঘাত করতো, কিন্তু প্রতিবাদ করা যাইতো না। প্রতিবাদ করলে তারা আমাদেরকে ঠিক থাকতে দিত না। এই ধর্মের মানুষগুলো, ইসলাম ধর্মের মানুষগুলো শত কষ্টের ভিতর দিয়েও চুপ করে থাকতো, প্রকাশ করতে পারতো না। আবার নবীও প্রকাশ করতে পারতো না। ভালো করে শুনা নাও বন্ধুরা রে আমার রাহমাতাল লিল আলামিন নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? নবীরে। জোরে কোন কারে? নবীরে। একসাথে বলেন কারে? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? নবীর প্রেম যার ভিতরে যত বেশি, তার ঈমানও তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম এই জগতের ভিতরে এমন একজন সাহাবীর ভিতরে ছিল রে ভাই, যিনি ছিল গরিবী মানুষ, গরিবে সাহাবী, যিনি ছিল কালো, মুখটা ছিল চ্যাপটা, ঠোঁটটা ছিল মোড়া, লাকটা ছিল চ্যাপটা রে ভাই। যারে দেখলে পোলাপান ভয় পাইতো, মানুষ দেখলে ভয় পাইতো, এমন একটা সাহাবী জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসা দামি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? আবার কয় আল্লাহ নবীরে। কতক্ষণ কারে? আমার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কি হুজুর আছে? এই হাদিসটার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে জীবনের চাইতে, সন্তানের চাইতে, বিবির চাইতে, সবকিছুর চাইতে যে ব্যক্তিটা ভালোবাসতে পারবে না, সে প্রকৃত মুমিন হতে পারবে না। যেরকম পারবে আমার নবী কেমন নবী, ভালো কইরা শুইনা নাও। আরে আমার নবী, আমাদের নবী রে, টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবী মানুষের নবী, আমার নবী জিন্দের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী জিন্দের নবী গো। আমার নবী শুধু জিন্দের না, আমার নবী ফিরিস্তারদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ফিরিস্তার নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী নবীদের নবী রে ভাই। আমার নবী শুধু নবীদের নবী না, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী। কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার
আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত বিলালের জন্মের কাহিনী শুইনা দাও রে ভাই। এই বিলালের জন্মটা কেমন করে আমার মুরব্বী বাবারা মনোযোগ সহকারে শুইনা নাও। বিলালের মা ছিল একজন দামি রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হামামা। কি নাম? হামামা। আব্রাহার বাদশা যখন বাজান রে খানাই কাবা ধ্বংস করতে আসে গো, সূরা ফিলের তাফসীর পড়লে পাবেন আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। তারা যত কৌশল অবলম্বন করছে আমার আল্লাহ সব কৌশল অবলম্বন ধ্বংস কইরা দিছে গো। ওই মুহূর্তে আমার আল্লাহ কিভাবে হেফাজত করছে ভালো করে শুইনা নাও। যখন এই বাদশা লোকজন নিয়ে আইছে গো খানাই কাবা ধ্বংস করবে, আমার আল্লাহ খানাই কাবার মালিক রে টাঙ্গাইল জেলাবাসীরা পৃথিবীর একটা মাত্র ঘর দামি, যেই ঘরটার নাম হইল খানাই কাবা। পৃথিবীর একটা মাত্র ঘর, যেই ঘরের ছাদ ঢালাই করা হয়েছে, কোনো রড দেওয়া হয় নাই, কোনো সিমেন্ট দেওয়া হয় নাই, কোনো বালি দেওয়া হয় নাই। এই ঘরটা দামি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই ঘরটা যখন ধ্বংস করতে যাইছে রে টাঙ্গাইল জেলাবাসীরা, আমার আল্লাহ ধ্বংস হইতে দিবে না। আমার নবীর দাদা যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের কানে খবর চইলা আইছে গো বেঈমানরা খানাই কাবা ধ্বংস করতে চায়। আব্দুল মুত্তালিব কান্দে রে টাঙ্গাইল জেলাবাসীরা। আব্দুল মুত্তালিব দুইটা চোখের পানি বালাইয়া কাবা হাতিমের সামনে যাইয়া দুইটা হাত তুইলা কান্দে আর কয়, ও আমার কাবার মালিক, এই কাবাকে তোমার ঘর, এই কাবাকে হিফাজত করার মালিক তুমি। ও কাবার মালিক, আজকে যদি আমি কাবা ইবাদত করতে যাই রে আল্লাহ, ওদের অস্ত্রের সামনে আমি দাঁড়াইতে পারবো না, ওদের সামনে আমি দাঁড়াইতে পারবো না। ও কাবার মালিক গো, তোমার ঘরকে আল্লাহ তুমি নিজেই হিফাজত কইরো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাখি পাঠাইছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। আমার আল্লাহ ছোট্ট ছোট্ট পাথর দিয়া এই পাখিদের মুখে একটা পাথর, দুই হাতে দুইটা পায়ে একটা করে পাথর, এক একটা পাখি তিনটা করে পাথর নিচে তাফসীরের ভিতর উল্লেখ করা হয় তিনটা করে পাথর নিয়ে রে বন্ধু এই ছোট্ট ছোট্ট পাথর গুলো দ্বারা আমার আল্লাহ খানাই কাবা ইবাদত করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথর যখন উপর দিকে বৃষ্টির মতো পালাই রে, বেঈমানেরা ডাইনে পালাই ভাবে পলায়। বাদশাও এইবার দৌড় মারছে, দেখছে বাঁচানোর মতো রাস্তা নাই, কারণ এই পাথরগুলো কোথার থেকে আসে বোঝা যায় না। আসমান থেকে পাথর আসে, যেই মানুষটার উপরে পড়ে রে ওই মানুষটা জমিনের ভিতরে পইরা যায়। আরে উষ্টের উপরে পড়লে উষ্টা যাইবা যায়, হাতির উপর পড়লে হাতি যাইবা যায়,
মানুষগুলো বুঝা পালাইছে টাকা যাবে না, যার যার জীবন নিয়ে সে পালায়। ওই মুহূর্তে কিছু লোক বন্দী হয়ে যায়, কিছু লোক পালানোর মতো রাস্তা পাই না। তাহার ভিতরে একজন ছিল বিলালের মা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হামামা। হামামা বন্দী হয়া গেছে গো, পালাইতেও পারে নাই, বাড়িতেও যাইতে পারে নাই, হামামা বন্দী হয়ে যায়। কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে আমি দিতে চাই। হামামারে নিয়ে বন্দী কইরা পালাইছে, নিতার বাড়ি হাজির হয়ে গেছে খলপের বাড়ি, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় খল। এই খলপের বাড়িতে যখন হামামারে নেওয়া হয়, আরে খলপের বাড়ি একজন দাসী ছিল রে বন্ধু, আর একজন কৃতদাস ছিল, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রাবা। এই রাবা ছিল খলপের বাড়ির গোলাম রে ভাই। এই কাজের ছেলের সাথে হামামার বিয়ার প্রস্তাব দেওয়া হয়। হামামা এমন দুরাট্ট ব্যক্তির সন্তান হয় রে ভাই, কিচ্ছু কইতে পারে না, শুধু দুই চার চোখ বড় পানি বগু বেড়া বেতা নিয়ে কান্দে। দিনের বেলায় কাজ করে গো, মালিকের মন পাই না, ঠিক মতো খাইতে দেয় না। হামামার মনের ভিতরে কষ্ট রে, এই কষ্ট কাউরে বলতে পারে না, কারণ হামামার আপন বলতে ওই জায়গায় কে হই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার রাবা কান্দে, হামামাও কান্দে। খলপ যখন দুইজনকে বিয়া পড়াইতে যায়, ওই মুহূর্তে অন্য নেতারা আইসা বলে, নেতা গো, এই কাজের ছেলের সাথে যদি হামামার বিয়া দেওয়া হয়, এদের ঘরের থেকে যেই সন্তান আইব, গোলামের বেটা গোলাম হয় আপনার কাজ করবে। কথা কোন ঠিক কিনা? এইবার নেতা খল হামামার যখন বিয়া পড়াইয়া দিছে রে, বিলালের বাবা মায়ের বিয়া হইয়া যাই রে। বাসর ঘরে যাইয়া হামামাও কান্দে, রাবাও কান্দে, বাবু কান্দে, মাও কান্দে গো। বিলালের বাপটা বাসর ঘরে যাইয়া কান্দে আর কয়, এই বিবি রে কান্দিস না বিবি, কান্দিস না, ও বিবি কান্দিস না, আমি তোমার বিয়া করবো এমন ক্ষমতায় আমার নাই, আমি হইলাম গরিবী মানুষ। ও বিবি জাননি আমি খলপের বাড়ির গোলাম, তোমাকে বিয়া করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও বিবি আমি তোমার বিয়া করব এমন ক্ষমতায় আমার নাই রে বিবি,
আজকে কেন বিয়া করছি জানো নি? ও বিবি, আমি তোমারে কেন বিয়া করেছি খবর নিছনি? এইবার হামামা কান্দার কই জানি না। আপনি আমারে কেন বিয়া করলেন? রাবা কয় হামামা বাসর ঘরে আইছি, তুমি যদি আমার ঘরে বাসর না করো আমার কোনো দুঃখ নাই। ও হামামা, তুমি যদি উপরে ঘুমাবো আমি নিচে থাকবো, তোমার যদি মন চায় আমাকে বাইরে কইরা দাও, আমি অন্য ঘরে ঘুমাবো, তাতেও কোনো দুঃখ নাই। বিবি রে, ও বিবি, আমি তোমারে বিয়া করছি একটা কারণ। বলে কি কারণ? এইবার রাবা কান্দে আর কয় হামামা রে, আমি কলবের বাড়ি গোলাপ, আমি তো ভালো কইরাই জানি এই কল্প আমারে কত কষ্ট দেয়। ও মামা, কাবাগর ধ্বংস করতে আইছে যারা, তাদের সাথে তুমি দেখিতে আইছো, তুমি পালাইতে পারো না, বন্দি হয়ে গেছো। ও মামা রে, আজকে তুমি কলবের বাড়ির দাসী হয়ে গেছো। ও মামা, তোমারে সারাটা দিন কাজ করায়, তোমারে ঠিক মতো খাইতে দেয় না, তোমারে ভালো কোনো পোশাক দেয় না। ও মামা, আমি তোমারে বিয়া করছি একটা কারণ রে, সেটা হলো ওরা যেন আর তোমারে কোনো কষ্ট না দেয়, এই জন্য আমি তোমারে বিয়া করছি। ওরা যেন আর তোমারে কোনো খারাপ কথা না বলে, ওরা যেন আর তোমাকে ঠিক মতো খাইতে না দেয়, এরকম যদি কষ্ট না দেয়। ওরা যত কষ্ট দিত সব কষ্ট আমি বন্ধ কইরা দেব। আমার মনিব রে বলবো, মনিব, আমি আগে যেমন কাজ করতাম এখন আরো কাজ বাড়াইয়া দেব, বিনিময়ে আমার বিবিটারে আপনি কষ্ট দিয়েন না, আমার বিবিটারে একটু খাইতে দিয়েন, আমার বিবিটারে একটু আরাম দিয়েন। এইবারে হামাওয়া কয়ে এই রামা রে, ও রামা, আমি বুঝা পালাইছি তুমি আমারে অনেকে ভালোবাসো। ও রামা, আমিও তোমারে ভালোবাসলাম, আমি তোমার কথা শুই না পছন্দ করলাম, এই মুহূর্তে আমি তোমাকে গ্রহণ করলাম, আমিও তোমারে ভালোবাসি। এইবার স্বামী স্ত্রী ভালোবাসা পালাইছে। বিশাল লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। ওই ঘরে জন্ম হয় হযরতে বিলালের। আল্লাহু আকবার কোন। কান দিয়া হযরত রে বেলাল, কান দিয়া হযরত রে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, কান্দিয়া হযরত রে বেলাল, কান্দিয়া হযরত রে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। ও বাইরে বাই, 3 মাস হয় মদিনা ছেড়ে, আবার বিলাল আসে ফিরে
পারি না আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না কান্দিয়া আওয়াজ তোরে বেলাল কান্দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার দিল দোয়া তালাবাসীরা এই বিলাল এমন একটা আমল করছে রে ভাই আমি তোমাদেরকে আমলটাও শিখে দিয়া যাব বিলাল যে আমলটা করার কারণে 10 জন সাহাবীদের মধ্যে একজন সে জান্নাতি জোরে কন্যা সুবহানাল্লাহ বিলাল এমন আমল করেছে রে ভাই যে আমলের কারণে আমার নবী কয় আমি মিরাজে যাইয়া গো আমি মিরাজে যাইয়া জান্নাতের ভিতরে আমি বিলালের পায়ের আওয়াজ পাইছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবাজিরা গো ও বন্ধুরা বিলালের জন্ম হয়েছে এই ঘরে ভালো করে শুইনা নাও এইবার বিলালের যখন জন্ম হয়ে গেছে গো আর এই আমার আল্লাহর নীলা খেলা শুরু হয়ে গেছে বিলালের বাপটা রাবা এই দুনিয়ার মায়া সাইরা চইলা যাওয়ার মতো সময় হয়ে যায় রাবা এবার মুনিবের কাছে যাইয়া কান্দার কই মুনিব ও মুনিবি গো কাজে কইরা বড় হইছি মুনিবি গো মুনিব আপনার ঘরে আমি কাজ কইরা জীবন কাটাইলাম আর এই ঘরে আমার জন্ম হয়েছে আমার ছোট্ট একটা সন্তান ও মুনিবি গো আমার সন্তান তার আপন বলতে কেউই রইল না আমি বাপটা চইলা যাইতেছি মুনিবি গো আমি যদি মারা যাই আমার সন্তানটারে কষ্ট দিয়েন না আমার সন্তানটারে দুঃখ দিয়েন না আমার সন্তানটারে কষ্ট দিয়েন না মুনিবের হাত ধরে কান্দে বিদায় নাই রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না কল্প অসুস্থ হয়ে যায় খলপের বেটা উমাইয়া এইবার দায়িত্ব পায়া যায় খল বলে উমাইয়া রে ও উমাইয়া আমি তো বুঝি বাজবো না ও উমাইয়া আমার সংসারের চাবিকাঠি তোমার হাতে দিয়া গেলাম উমাইয়া রে আমার সমস্ত দাস দাসীদেরকে তুমি দেখবারে উমাইয়া উমাইয়ার হাতে যখন দায়িত্ব দিয়া কল্প যখন বিদায় হয়া গেছে গো এই বেঈমানের বাচ্চা এইবার কি শুরু করে দিছে ভালো করে শুই না নাও আরে ছোট্ট বাচ্চা বিলাল ক্ষুধার্ত অবস্থায় কান্দে রে ভাই মায়ের কাছে দুধ চায় আর এই বেঈমান যায় খাউন বন্ধ কইরা দেয় এই বেঈমান বলে এখন খাউন দেওয়া যাবে না আগে কাজ করতে হইব আরে হামামারে কাজ দেয় এই সন্তানটা কান্নাকাটি করে এক বোটা দুধ দিতে পারে না বিলালের পেটে খাউন নাই ছোট্ট বাচ্চা কান্দে আর মা মা কইয়া ডাকে কিন্তু বেঈমান উমাইয়া খাউন দিতে দেয় নাই রে ভাই এত কষ্ট দিছে এত যন্ত্রণা দিছে সেই ঘরে লালিত পালিত হইছে বিলাল বিলাল যখন একটু বড় হয়া গেছে গো বিলাল যখন হামাগুড়ি দিয়ে হাঁটে তখনও বিলালের জীবনে কষ্ট বিলাল যখন হাঁটা চলাফেরা করে তখনও বিলালের জীবনে কষ্ট ছোট্ট বাচ্চারে দিয়ে কাজ করায় বকরির ঘরে পাঠায় দুম্বার ঘরে পাঠাই রে এই ছোট্ট বাচ্চারে দিয়ে কাজ
করায় ওর ভিতরে মায়া লাগে না। এই বাচ্চাটা খাউন চাইলে খাউন দেয় না, এক বেলা দেয়, দুই বেলা দেয় না, দুই বেলা দিলে আর আগে বেলা দেয় না, ঠিক মতো খাউন দেয় না। বেলালের কষ্ট কে কই বোঝে না। বেলালের মাটা কাজ করতে করতে অসুস্থ হয়ে যায়। বেলালের মাটা এইবার মুনিবের সামনে যায় কান্দে আর কয়, মুনিবি গো, ও মুনিবের বেটা মুনিব, ও মুনিবের বেটা মুনিব, আমি বুঝি বাঁচবো না। মুনিবের বেটা মুনিবি গো, আমার শরীরটা তো অসুস্থ হয়ে গেছে, আমি বুঝি বাঁচবো না। ও আমার মুনিবি গো মুনিব, আমার সন্তানের আপন বলতে কেউই রইল না, আমার বিলালের আপন বলতে কেউই নাই। মুনিবি গো মুনিব, আমার সন্তানটারে আপনার হাতে তুইলা দিয়া যাইতে চাই। মুনিবি গো, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে দুঃখ দিয়েন না। মা হারাইছে, বাবা হারাইছে, বিলালের জীবনে অন্ধকার নাই বাইছে। এইবার মুনিবি কই, বিলাল রে, ও বিলাল, তাড়াতাড়ি যাও, খাউন বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, কাজ করতে হইব। এইবার বিলালের বাপ নাই, মা নাই, ইয়াতিম বাচ্চাটার এত কষ্ট দেয়, ঠিক মতো খাইতে দেয় না। বিলাল রে তুম্বা ছাইরা দেয়, উড দিয়া দেয়, ছোট্ট বাচ্চারে বকরি দিয়া দেয় রে। এত কষ্ট করে বাড়িতে আসে, খোদার যন্ত্রণায় ছটফট করে, তারপরেও খাউন দেয় না। উটের ঘরে যাইয়া বিলাল কান্দে রে, বুকের উপর আটটা দিয়া তারপরে আর কয়, মুনিব পেটের ক্ষুধা তো সইতে পারি না, মুনিবি গো এই পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, খাউন দিবেননি। মুনিবে খাউন দেয় না, একবার দেয় আর একবার দেয় না, এরকম ভাবে বিলাল রে কষ্ট দেয়। মুনিবের কষ্ট পাইয়া বিলাল কান্দে রে ভাই। বিলালের একটা বন্ধু ছিল, ওই বন্ধুটা এইবার রাখাল, ওই রাখালের কাছে যাইয়া বিলাল বৈশা মনের দুঃখের কথা কয়। বিলালের বন্ধু কয়, বিলাল, ও বিলাল, আমি এমন একজন মানুষের সন্ধান পাইছি রে, যার কাছে গেলে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এমন একটা মানুষের সন্ধান পাইছি, যার কাছে গেলে জীবনটা আলোকিত হয়ে যায়। বিলাল কয়, সে কে? কয়, বলবো তোমার, সেই মানুষটার কাছে নিয়ে যাব, যদি যাইতে চাও আমার সময় দিতে হবে। বিলাল কয়, আমি যাব। আল্লাহু আকবার কন। বন্ধুরা রে আমার, বিলাল মরুভূমিতে ছাগল নিয়ে দাঁড়াইয়া রইছে। ওই রাস্তা দিয়ে আমার দিনের নবী আইতেছে। কয়েকজন সাহাবী, আমার নবীর সাথে একজন সাহাবী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মরুভূমি বালির ভিতর দিয়া, টাটকা রোদের ভিতর দিয়া যাইতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের গলা পিপাসা তো সইতে পারি না, একটু পানি যদি হয় তাহলে গলাটা ভিজবে, আর পানি যদি না পাই গো আমি বুঝি বাজবো না। আমার নবী কয়, একটু সামনের দিকে আগাই, এইখানে তো পানি দেখা যায় না। আরে সামনে যাইয়া দেখে গো, একটা বাচ্চা কান্দে, দুইটা চোখের পানি পালাইয়া ফেলে ফেলে করে কান্দতেছে। আমার নবী যাইয়া কয়, কে গো তুমি, কে? চোখের পানি পালাইয়া কান্দো। বিলাল কান্দে আর কয়, আমি কে জানেননি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউই নাই। আমার নবীর কাছে আর একজন সাহাবী কান্দে আর কয়, হুজুর পিপাসা সইতে পারি না,
পানি যদি না হয় একটু দুধের ব্যবস্থা কইরা দেন, একটু দুধ যদি দেওয়া হয় গলাটা ভিজবে, তাছাড়া বুঝি আমি বাজবো না। হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জানে মান সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা সময় আইব আমার তোমার গলাটা শুকায়া যাইব, যেই সময়টাই শুকাইলে 7 দরিয়ার পানি দিলেও বুঝি গলা ভিজবে না। এমন একটা সময় আমারও আসবে, তোমারও আসবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার বন্ধুরা, মালাকুল মউত যেই দিন আমার তোমার সামনে দাঁড়ায়া যাইব, এই দুনিয়ার বুকে আমাদের আপন বলতে কোনো ব্যক্তি তখনই থাকবে না, সব ছিন্ন ভিন্ন হয়ে যাইব। আমারে তোমারে খালি হাতে সাদা কাপড় পরাইয়ের মতো সাজাইয়া কবরে দিব রাইখা, কথা কোন ঠিক কিনা? আরে বিপদের সময় যদি গলাটা শুকায়া যায় রে ভাই, ওই সময় ছটফট করে বুঝি আর বাঁচবো না। সাহাবীটা কান্দে আর কয়, হুজুর পানি যদি না হয় একটু দুধের ব্যবস্থা কইরা দেন, আমি তো আর সহ্য করতে পারি না। আমার নবী যায়া ছোট্ট বাচ্চাটারে কয়, পারবানি রে বাবা পারবানি, একটু ছাগলের দুধ দিতে পারবানি? ছোট্ট বাচ্চা কইতে, হুজুর ছাগলের দুধ চাচ্ছেন, কিন্তু এই ছাগলের মালিক তো আমি, ছাগলের মালিক আমি না। বন্ধুরা রে আমার, আরে বিলালের মুখের এই কথা শুনাই আমার নবী কয়, সাহাবীরা রে তাকায়া দেখ, এতটুকু বাচ্চা কত সুন্দর কথা বলে, এই ছাগলের মালিক তো সে না। আমার কাছে অনেক মজা লাগেছে। আমার নবী কয়ে, তুমি পারবানি? তোমার একটা ছাগল দিতে পারবানি? আমি একটু দুধ নিতে চাই। এইবার বিলাল কান্দে আর কয়, হুজুর আপনি ছাগলের দুধ নিতে চান? এই মুহূর্তে আমার সামনে যতগুলো ছাগল আছে, হুজুর একটা ছাগলও দুধ দিতে পারে না, একটা ছাগলও দুধ দেয় না। এই মুহূর্তে তো অভাব পইরা গেছে, এই মুহূর্তে হাল পইরা গেছে, একটা ছাগল আমাদের কাছে দুধ দেয় না। আমার নবী কয়, ছোট্ট ছাগলটারে নিয়ে আসো, আমি যদি একটু দুধ নিতে পারি তোমার কোনো আপত্তি আসেনি? আরে ছোট্ট বাচ্চা বিলাল কয়, হুজুর গো হুজুর, বড় ছাগলটা ধরলেই তো দুধ পাবেন না, আর আপনি চাইতেছেন ছোট ছাগল, এটা কি সম্ভব? আমার নবী কয়, তুমি ছোট্ট ছাগলটা নিয়ে আসো। ছোট্ট একটা ছাগলের বাচ্চা নিয়ে আইছে রে আমার রহমাতাল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বলে একটা এসএম পরে হাত লাগাইছে, অমনি দুধ বের হইতে শুরু করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন এসএম পড়ছে রে ভাই, যেই কাজটা যদি আমরা করতে পারি আমাদের কাজের ভিতর বরকত হইব। আমরা যেই কোনো কাজ করি না কেন, ওই কাজের শুরুতে যদি এসএমটা পাঠ করতে পারি, ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দিব। আমার নবী বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতরে বরকত নাই। আর যেই কাজের ভিতরে শুরুতে বিসমিল্লাহ আছে গো, আমার নবী বলছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওয়াজ তো শুধু পুরুষের জন্য না রে বাবা, ওয়াজ থেকে মহিলাদেরও শিক্ষা করতে হইব। এ আমার পর্দানিশী মা বোনেরা, তোমরাও শুইনা নাও, আমার নবী যেই আমলটা করেছে তোমরাও করবা। যখন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিবা, এ আমার মা বোনেরা ভালো করে শুইনা নাও, যখন স্বামীর ঘরটা ঝাড়ু দিতে যাইবা বিসমিল্লাহ বইলা শুরু কইরা দিবা। এই ঝাড়ুটা যদি বিসমিল্লাহ বইলা যদি শুরু করতে পারো, আমার নবী বলছে খানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব হয়, এই মেয়েটা স্বামীর ঘরে ঝাড়ু দিলে সেই সওয়াব পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে নি? শেষ করে দেবো? আর একটু চলবে? সবাই বলেন, একসাথে বলেন, চলবে।
মাথা ঠিক আছে? ফজরের নামাজ পড়ে যাবো গা। দেখছেন মুরব্বী হইলে কি এখন আল্লাহ কত সুন্দর সাহসটা কি, মনোবলটা কি দেখছেন। আর আমাদের মতো কিছু যুবক পোলাপান আছে একটু পরে মোতা আসে যাবে, বান্ধাও রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই ও যে আসছেন, জীবনে তো অনেক ঘুমাইছেন। আমি কিন্তু আধা ঘন্টা সর্বোচ্চ 40 মিনিট পর্যন্ত এখন বেশিরভাগ কথা বলি, আর বেশি কথা বলতে পারি না, কারণ মাহফিলের বেশি চাপ, আবার কোনোদিন ডাবল প্রোগ্রাম করতে হয়। তো তারপরেও আজকের মাহফিলটা যে ভাইটা আয়োজন করছে, এক পাগল ভাই, আমার অন্ধ ভক্ত এক ভাই, অনেক ভালোবাসে, মহব্বত করে, মাঝে মাঝে ফোন দিত। তো যাই হোক, আমি যে আসতেছি তারপরেও সে মনে মানতেছে না। আমার কই হুজুর ভিডিও কল দিয়ে দেখি। এমনি দেখলে চলবো না, আবার ভিডিও কল দিয়ে দেখতেছে আবার হুজুর আসতেছে কিনা। তো যাই হোক, আমার পাগল ভাইরে আমি ভিডিও কলে দেখাচ্ছি যে আমি আসতেছি, হ্যাঁ, তখন সে একটু শান্তি পায়, তখন একটা হাসি দিছে, হ্যাঁ হুজুর আসতেছে। আবার আসছে, আপনি যমুনা সেতু পার হয়েছি, আপনাদের সদর থানার ভিতরে ঢুকছি, আবার ফোন দিছে, মনে করছে আবার কোলে রয়েছে আল্লাহ জানে, আবার আর এক মাহফিলে গেল নাকি। আমি কই না আসতেছি, তাও যখন বোঝে না তখন সামনের ক্যামেরা দিয়ে কই এই দেখেন যে আপনাদের এই যে সদর থানা, তখন হ্যাঁ হ্যাঁ চিনছি চিনছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার ভাইজানকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আচ্ছা, উনি কি চালাক মানুষ না সহজ সরল? সবাই বলছেন সরল মানুষের জন্য কি আছে জানেন? আপনারা জানেন কিনা তা জানি না। যে যত সহজ হবে, যে যত সহজ সরল, সে মরলে তার হিসাবটাও তত সহজ সরল হবে। আর যে চালাক, হ্যাঁ, মাসির চালাক আছে না, এরকম আছে। কিন্তু চালাকের কি শেষ আছে? এই যেমন ইসলাম নিয়ে টানাটানি, ইসলাম নিয়ে টানাটানি আছে না? আছে। কিন্তু আমি এই জন্য কিছু কিছু সময় বলি যে টানাটানি করেন না। ওই এক ব্যক্তি মানে অতিরিক্ত চালাক, মানে চালাকের একটা নমুনা দিচ্ছি, যে চুরি করে, চোর আছে না, অনেক চোর কিন্তু আছে। তো এক ব্যক্তি ঘোড়া দিয়ে সারা দিন পরিশ্রম করায় ঘোড়ারে, কিন্তু রাত্রিতে ঘোড়ারে খাওয়ায় মানুষের খেতে। সারাদিন কিন্তু নিজের ঘোড়া দিয়ে কাজ করে, আর ওই ঘোড়াটাকে খাওয়ান দেয় কি রাত ভরা মানুষের খেতে। আচ্ছা, চোরের 10 জন গৃহস্থের আছে না, যেদিন ধরা পড়বো ওই দিন বাটাম খুলে হালাইবে। তো ও প্রতিদিন যখন খেতে, মানুষের খেতে ঘোড়াটা লাগা দিয়ে খাওয়ায়, সকালবেলা ঘোড়া নিয়ে চলে আসে। আচ্ছা, যে ক্ষেতের মালিক, আপনাদের যারা জমি আছে, যারা আবাদ করেন, তারা একদিন হোক, সপ্তাহে একদিন হোক, অথবা 15 দিন হোক, অথবা মাসে একদিন হোক, ক্ষেত পরিদর্শন করেন না? যে ক্ষেতের মালিক, সে ক্ষেতে যা দেখতেছে, কারণ কি ঘাস খাইলো কি? সারাটা দিনের ভিতরে একটা গরু নাই, ঘোড়া নাই, ছাগল নাই, মুরগি নাই, হাঁস নাই, খাইলো কিসে? তাহলে নিশ্চয় আমার পিছনে কি শত্রু আছে। কি আছে? তাহলে এই শত্রুটা তো দিনের বেলায় করে না, এটা নিশ্চয় রাতের বেলায়। এইটা ধরতে হইব, এটা কিরা। তে ক্ষেতের মালিক এই মুখের সামনে মানে নিঃশ্বাস দিত, মালিক ওইটা ঘোড়ার পিঠে বসে চলে আসতো। তা আজকে আর ঘোড়া তো নাই, কথা কোন ঠিক কিনা? রাত্রে 1টা 2টার সময় জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়েছে। তো বাঘ যখন ক্ষেতের ভিতর দিয়ে আসতেছে, ক্ষেতের আল দিয়ে আসার সময় দেখে ওটা কিরে। বাঘ চিন্তা করতেছে, এই গভীর রাত্রে তো কোনো মানুষ থাকতে পারে না, এটা কি? এটা মানুষ না জানোয়ার? তে বাঘ ধীরে 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 আগাইতেছে, আগাইতে আগাইতে সামনে গেছে, যা দেখে কিরে এটা কি, মানুষ না জানোয়ার? আচ্ছা, মানুষের তো আমাকে দেখলে ভয় পাইবো নাকি? এ তো ভয় পায় না, আসলে কি ও ঘুমে আছে, কতক্ষণ ঠিক কিনা? এবার বাঘ চিন্তা করতেছে, মরা হলিতে খাবো না, যদি তাজা হয় তাহলে খাবো। এটা জেতা না মরা আগে পরীক্ষা করা লাগে। এবার বাঘ পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করতেছে, তাহলে তাহলে পরীক্ষা করতে হলে আর নাকের সামনে যে আমার ঠোঁট লাগাইতে হবে, কেউ নিঃশ্বাস ফালাই কিনা। এবার বাঘ যখন নাকের সামনে না
এবার মালিক চোর যে ওর ঘুম গেছে ভাঙ্গা, ও মনে করছে আমার ঘোড়া আইছে, লাভ দিয়ে উঠে ঘোড়ার পিঠে বইছে, মানে বাঘের পিঠে বইছে। বাঘের পিঠে যখন বইছে, বাঘ তো মারছে দৌড়, আর চিন্তা করতেছে এটা কি রে, আমার পিঠে উঠে বইছে কি। হ্যাঁ, আর যে উঠে বইছে ও আবার চাইতে আর চিন্তা করছে কি রে এত নিচু গিয়া, বাঘ তো দৌড় মারছে, ও চিন্তা করতেছে কি রে, দুইজনে খালি কয় কি রে, যাইতে যাইতে বাঘ কইতেছে তুই কিডা, চোর কয় তুই কিডা, বাঘ কইতেছে আমি কিডা, মানে আমি তো বনের রাজা টাইগার, আমি কি বনের রাজা। আর চোর কয় বনের রাজা তুই না আমি। বাঘ করতেছে এতদিন তো আমি জানি যে আমি বনের রাজা, তা আপনি আবার কিডা, তোর নাম কি, আমি তো টাইগার, আমি টাক। চোর করতেছে কি আমি টাক, কিরে নতুন আবিষ্কার হইলো, আবার কবে থেকে হইলো। বাঘ চিন্তা করতেছে টাকের হাত থেকে আমার বাঁচা লাগবে, চোর চিন্তা করতেছে বাঘ দিকের হাত থেকে আমার বাঁচা লাগবে, দুইজনে কি বাঁচার চিন্তায় আছে। বাঘ চিন্তা করতেছে আমি এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো যে গাছের ডালের সাথে বাড়ি খাও পড়ে যাবো, আমি বেঁচে যাবো। আর ও বাঘের পিঠে বসে চিন্তা করতেছে বাঘটাকে আমি এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, আমি ডাল ধরবো, ও নিচ দিয়ে মারা দেবো, বেঁচে যাবো নাকি। দুজনের বুদ্ধি কি একটাই। এবার চাইতে 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 ঠিক গাছের নিচ দিয়ে যখন যাইতেছে, চোর যায় গাছের ডাল ধরছে, বাঘ নিচ দিয়ে বাড়া যাক ফাঁসাইছে, দৌড় পারতেছে, যাইতে যাইতে দেখে শিয়াল পন্ডির সামনে দাঁড়ায় রয়েছে। বাঘ যা কয় মামা, কয় কি, কয় মামা, কয় কি কথা কয়, কয় মামা, কয় কি, কয় মামা আমি কে, কয় তুমি কে তুমি জানো না, কয় না, কয় মানে, কয় তুমি কও বনের রাজা কে, কয় তুমি, আমি না, কয় তাহলে, কয় আর একটা আবিষ্কার হয়েছে, কয় এটার নাম কি, কয় টাক, কয় এটা কোনে, শিয়াল করতেছে এটা কোনে, ওই যে গাছের হনে যাও, কয় তাহলে আসো, কয় না আমি একবার বাঁচছি, আমি একবার বাঁচছি আর দিতে পারলাম না, এবার যদি যাই আমি আর বাঁচব না। শিয়াল তো চালাক মানুষ, চালাক পণ্ডিত না, এবার শিয়াল ধীরে ধীরে আগে দিচ্ছে, তাহলে আমি একটু পরীক্ষা করে আসি, কয় যাও। বাঘ পিছন থেকে হাসতে থার, কয় যাও ঠেলা বোঝো গা, আসলে কি ও কি বনের রাজা, চোর কি বনের রাজা। এবার চোর তো গাছের ডাল থেকে দেখতেছে শিয়াল আসতেছে, চোর চিন্তা করতেছে এটা আবার কোন বিপদ, চোর ওখান থেকে ডাল থেকে নাইমে চিন্তা করতেছে তাহলে শিয়ালের হাত থেকে তো বাঁচা লাগবে, ও দৌড় দিয়ে যায় শিয়ালের ডরের ভিতরে ঢুকছে। আর শিয়াল দেখে কি আমার ডরের ভিতরে ঢুকলো, ওরা আমার ডরের ভিতরে ঢুকলো, সাহস দিয়ে বাঁচিরা। শিয়াল ডরের সামনে যায় চিন্তা করতেছে আগে মাথা দিব না পাছা দিব, মানে শিয়াল চালাক না, তো চিন্তা করতেছে যদি আমি মাথা দিই আমার মাথার উপর যদি বাড়ি দেয় তাহলে মাথা ফাইটে যাবো, অথবা আগে পাছা দিই, হ্যাঁ আগে পাছা দিলে পাছায় বাড়ি দিলে বাড়া চলে যাবো। কিন্তু চোর তো আর ওটা না, চোর দেখতেছে যে ও আসুক খবর আছে, যখন শিয়াল পাছা দিয়ে ঢুকতেছে চোর যায় লেজ টাইনে ধরছে, লেজ টাইনে যার লেজ ছাড়ে না, শিয়াল একবার সামনে যায় টান দিয়ে সামনে যায়, আবার টান দিয়ে ভিতরে নিয়ে আসে, এবার আবার টান দিয়ে বাইরে আসে, আবার টান দিয়ে ভিতরে নিয়ে আসে, টানাটানি করতে করতে লেজ গেছে ছিঁড়ে, এবার সেরা লেজ দিয়ে দূর পারতে পারতে বাঘের কাছে গেছে, বাঘের কাছে যা কাঁদতেছে, কয় মামা তুমি জানি কি করলে, কয় কি, কয় তুমি জানি কি নাম করলে, কয় টাক, কয় ওটা টাক না, কয় কি, কয় টানা টানি, ওটা টাক না ওটা কি, এক একজনের এক একটা আছে না নাই। ইসলাম নিয়ে এখন বর্তমান টানাটানি চলতেছে, কথা কোন ঠিক কিনা। আসবে দিন আখেরি, ভাই কই সাউন্ড সিস্টেমের ভাই কই, সাউন্ড সিস্টেমের ভাই কই, একটু উঁচা করে দেন, এই যে এই যে এখানে ডাক দেন। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না,
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইসার কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না, আছে না নাই? ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দ্বন্দ্ব করা যাবে, হিংসা করা যাবে? ভাই আমার কথা হলো হিংসা বাদ দেন, দলাদলি বাদ দেন, গীবত করা বাদ দেন, সহজ সরল জীবন যাপন করেন। এই যে আজকে আপনারা যেমন সাক্ষী দিলেন যে ভাই আজকের আয়োজন করছে, উনি কি সহজ সরল মানুষ। যে যত সহজ সরল হবে মরার পরে তার হিসাবটাও তত সহজ সরল হবে। আল্লাহ আমার ভাইজানকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে এইবারে বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দিছে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় সাহাবীরা রে, এই বাচ্চাটার চোখ ভরা পানি, না জানি আর কত দুঃখ। এইবার বিলাল কয় নবী গো, হুজুর আপনি দুধ নিলেন, এই মুহূর্তে আবার কিছু দুধ দিলেন, আলহামদুলিল্লাহ কোন। আমার নবী যখন দুধ দিছে রে ভাই, ছোট্ট বকরির দুধ পায়া বিলাল খুশি হয়ে গেছে। বিলাল চিন্তা করে এমন মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, যেই মানুষটার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়, যেই মানুষটার দিকে তাকাইলে মনের ভিতর শান্তি পাওয়া যায়, যেই মানুষটা ছোট্ট ছাগলের ভিতরের দিকে দুধ বের করতে পারে গো, এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না। এই মানুষের প্রেমে পাগল পারা দেওয়ানা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী রে, মুরব্বি বাবা আজিরা গো, আমার আল্লাহ বলছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কর। আমার নবী রহমতের নবী, আমার নবী দয়াল নবী রে ভাই, আমার নবীর মতো নবী নাই, এই নবীর মতো আর নবী আসবে না। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলালের মনের ভিতর আনন্দ লাগা গেছে রে, এই মানুষটাকে হাতছাড়া করা যাইব না। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী যখন খাইটা যায়, বিলাল পিছন থেকে দেখে আফসোস করে। বিলালের বন্ধুর কাছে যাইয়া বিলাল কান্দে আর কয় বন্ধু রে, ও বন্ধু
জীবনে মানুষ দেখছি, এমন মানুষ দেখি নাই। ও বন্ধু, জীবনে কত মানুষ দেখলাম রে, ও বন্ধু, এই মানুষটার মতো মানুষ দেখি নাই। এইবার বিলালের বন্ধু কই, বিলাল কি মানুষ দেখলা? বলে যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগিয়ে যায়, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মনে কোনো দুঃখ থাকে না। আরে যেই মানুষটা ছোট্ট ছাগলের ভিতর দিকে দুধ বাড়ি করতে পারে রে, এটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। এইবার বিলালের বন্ধু কয়, এই বিলাল, এই মানুষটাকে জানোনি? ইনি হইলেন রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের কারণে, রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের কারণে। আল্লাহ উম্মত আমার গুনাহগার, কি জানি হয় শেষ বিচার, মাফ কইরো দয়াল আল্লাহ, উম্মত রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের কারণে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল পাগল হয়, বিলালে কান্দে আর কয়, বন্ধু পারবি নি রে বন্ধু, ওই মানুষটার দরবারে আমারে নিতে। বিলালের বন্ধু কয়, বিলাল চলো যাই রে বিলাল, ওই মানুষটার কাছে যাই। আমার নবীর দরবারে বিলাল রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আমার নবীর দরবারে যাইয়া বিলাল কান্দে। বিলাল যখন দরজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে দেখে দেখে মজা লয়, আমার নবী কয়ে, সাগা আও বিরারে তাকায়া দেখ, দরজার সামনে একজন পাগল দাঁড়াইছে, তারে একটু আসতে দে। আমার নবী যখন বিলাল রে ডাক মারছে রে, বিলাল চইলা আইছে। আমার নবীর কাছে বিলাল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কালেমা পড়তে আইছি। আল্লাহু আকবার কর। আমার নবী বিলালের মুখের কথা শুইনা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী বিলাল রে আনসায়া বুকের উপর জড়াইয়া ধরছে। বিলাল বুকের সাথে যখন মিশা গেছে রে, বিলাল খুশিতে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আমি বুইজা পালাইছি, এই জমিনের মধ্যে আমি বিলাল রে ওই বুকের ভিতর আনজা নেই না। আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, অথচ রহমাতাল লিল আলামিন নবী আমার বুকের ভিতর আনজা নিছে। এই মানুষটা এত দামি গো, যেই মানুষটার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধা থাকে না, যেই মানুষটার দিকে তাকাইলে আমার দুঃখ থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কান্দে আর কয়, আল্লাহ গো, রহমাতাল লিল আলামিন নবী আমারে বুকের ভিতরে আনজায়া নিছে গো, নবীর ভালোবাসা পাইছি, আমি বিলালের মনের ভিতরে শান্তি পাইছি। আমার নবী বিলাল রে এইবার কালেমা শিখাইয়া দেয়। বিলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বিলাল জিকির পায়, বিলাল বলে
কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। বিলাল যখন জপতে জপতে রওনা হয়েছে রে ভাই, রাস্তার ভিতরে মানুষ দেখা পালাইছে। বিলাল নবীর রাজ দরবার থেকে বের হয়। এইবারে একজন আর একজনের কাছে কয়, দেখছো শুনি গোলামের বেটা গোলাম সে কিনা কালেমা পড়ছে। এই খবর উমাইয়ার কাছে চইলা গেছে রে ভাই। খলিফের বেটা উমাইয়া, মুনিবের বেটা মুনিব খবর পাইয়া রে ভাই বিলাল রে ডাক মারছে, বিলাল এই এদিকে আসো, এদিকে আসো বিলাল। এইবার বিলাল চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে মুনিবের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। মুনিব কয়, বিলাল রে ও বিলাল, তুমি কি না কালেমা পড়ছো? হ্যাঁ, মুহাম্মাদের কাছে গেছিলা? বিলাল ভয়েতে কথা বলতে পারে না। মুনিব কয়, বিলাল তুমি কালেমা পড়ছো, এটা সত্য নাকি মিথ্যা? মানুষে বলতেছে এটা সত্য নাকি মিথ্যা। এইবার বিলাল কয়, মুনিব গো মুনিব, সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য, আবার সন্ধ্যাবেলায় ডুবে যেমন সত্য। আমি বিলাল কালেমা পড়ছি, এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো ভরসা কেনে বাবা, কোকিল কানে এত কালো ভরসা কেনে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকেরা এই দলেরা, বিলাল কান্দে আর কই মুনি পড়ছি। মুনিব বলতেছে, এই গোলামের বেটা গোলাম, তোর বাবা আমার বাড়ির চাকর ছিল, সেই চাকরের ঘরে তোর জন্ম, তুইও চাকর, আমার বাড়ি খাস, আমার বাড়ি ঘুমাস, আর তুই গোপনে যায় মুহাম্মাদের কালেমা পড়ছস, তাড়াতাড়ি কালেমা ছাইরা দে। বিলাল কান্দে আর কয়, মুনিবের বেটা মুনিব, আমি এমন কালেমা পড়ছি গো মুনিব, এই কালেমা ছাড়তে পারবো না। এইবার উমাইয়া কয়, বিলাল রে ও বিলাল, যদি কালেমা ছাড়তে না পারো তাইলে তোমার জীবন দিতে হইব। বিলাল কয়, মুনিবের বেটা মুনিব, জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার কর। এইবারে উমাইয়া কয়, কে কোথায় আছো সুরে, তাড়াতাড়ি যা, আমার চাবুক আইনা দে। চাবুক যখন আনা হয় রে ভাই, চাবুক চাই না বিলাল রে কয়, বিলাল চাবুক দেখছস নি রে বিলাল, তাড়াতাড়ি কালেমা ছাইরা দে। ও বিলাল, কালেমা যদি না ছাড়তে পারো গো, আমি তোমারে বাঁচতে দেব না। বিলাল কয়, মুনিব, আমি যেই নবীর প্রেমে পাগল হয়েছি গো, ও মুনিব গো, আপনি একটাবার ওই নবীর দরবারে যাইবেন, আপনি যদি কালেমা পড়তে পারেন গো মুনিব, আপনি বুঝতে পারবেন এই কালেমার ভিতর কি মজা। মুনিব গো, জীবন দিতে পারবো
কিন্তু ঈমান দিতে পারবো না। আল্লাহু আহাদ। এই কথা বলার সাথে সাথে মুনিবের রাইগা যাই রে ভাই, হাতের চাবুক দিয়া বিলালের গায়ে আঘাত করা হয়, পিঠের চামড়ার উপরে আঘাত করা হয়, বুকের চামড়ার উপর আঘাত করা হয়, পেটের চামড়ার উপর আঘাত করা হয়। এইবার উমাইয়া কয় তাড়াতাড়ি আইরে আয়। এই মুহূর্তে খেজুর গাছের রশি পেঁচাইয়া দিয়ে, খেজুর গাছের চোষা দিয়ে, খেজুর গাছের পাতা দিয়া রশি পাকায় রে ভাই, এই রশিটা বিলালের গলায় পরাইয়া দেয়। আরে বিলালের গলায় যখন রশি পরাইয়া দেয় রে, বিলাল কান্দে আর কই মুনিবের বেটা মুনিবি গো, আমার আর কষ্ট দিয়েন না, আমার আর জ্বালায়েন না, আমার আর পুরায়েন না, আমার সর্বশরীরে আপনি চাবুক মাইরা দিছেন। মুনিবের বেটা মুনিব, আমার বুকের চামড়া গুলো তেতলায়া গেছে গো, আমার পিঠের চামড়া গুলো তেতলায়া গেছে, আমার পেটের চামড়া গুলো তেতলায়া গেছে। ও মুনিব, আমারে আর আপনি কষ্ট দিয়েন না, আমারে আপনি আর চালায়েন না, আমারে আপনি আর পুরায়েন না। কিন্তু মুনিব মানে না গো। মুনিব যায়া গলার ভিতরে রশি মাইরা কয় কে কোথায় আছো, তাড়াতাড়ি যাও। বিলাল রে উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়া টাইনা টাইনা ঘুরাইবা, রে এত কষ্ট দিয়া দিছে। মুনিব বলে বিলাল আর তোমার ঘরে থাকা যাইব না, তাড়াতাড়ি যা রে বিলাল যা, এখন থেকে তোর উটের ঘরে থাকতে হইব। বিলাল রে যখন উটের ঘরে থাকতে দিছে গো, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া উটের ঘরের ভিতরে পরে কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল যখন বলে আহাদ, এই আওয়াজ উটের কানে যায়, দুম্বার কানে যায় রে ভাই, সবার কানে যায়, উভয়ের কানেও চইলা গেছে। বিলাল গভীর রাত্রে উঠা গো নবীর দরবারের দিকে রওনা দিছে, কারণ উটগুলো প্রসাব পায়খানা কইরা পালাইছে। বিলাল যায় নবীর দরবারে কান্দে আর কয়, নবী গো, আমার মুনি বাবারে যেই ঘরে তাকে দিয়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার মুনি বাবারে যেই ঘরে থাকতে দিছে, উটের ঘরে, দুম্বার ঘরে, ছাগলের ঘরে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, উটগুলো প্রসাব করে পায়খানা করে গো। আমার নবী কয় বিলাল, আগামীকাল দিকে যখন উট দুম্বা গুলো ঘরের ভিতর তুলবা, প্রতিটা উটের রশি লাগাইয়া, এই রশি লাগাইয়া যখন ঘরের ভিতর প্রবেশ করাইবা, ওই মুহূর্তে উটের কানে, দুম্বার কানে, ছাগলের কানে বইলা দিবা, আমি নবী নিষেধ কইরা দিলাম গো, বিলাল যেই ঘরে থাকবে ওই ঘরের ভিতর প্রসাব পায়খানা করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে উট দুম্বা বকরি গুলো আমার নবীর প্রেমে পাগল, তারা আমার নবীরে দেখতে চাই রে, তারা আমার নবীর প্রেমে পাগল। যখন বলছে নবী নিষেধ করছে উটগুলো, একটা উট আর এক উটের কানে কানে কয়, খবর শুনছো শুনি, যেই ঘরে বিলাল থাকবে রে ওই ঘরের ভিতর পায়খানা প্রসাব করা যাবে না, যেই ঘরের ভিতর বিলাল থাকবে ওই ঘরের ভিতর যদি প্রসাব পায়খানা করো, জীবন কিন্তু নষ্ট হয়ে যাইব, পুইরা যাইব, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার উটগুলো সবার কানে কানে বইলা দেয়, একটা দুম্বা সবার কানে কানে পৌঁছায়া দেয়, প্রসাব পায়খানা করা যাবে না। এইবার বিলাল যখন ঘরের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ ফজরের নামাজের পর পড়তেছে, উমাইয়া ঘরের ভিতরে ঢুইকা গেছে রে, যায়া দেখে আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। উমাইয়া সেই ঘরের ভিতর আছে রে ভাই, ওই ঘরটা পরিষ্কার ছিল, কিন্তু বিলাল যেই ঘরটা ছিল নোংরা ছিল। উমাইয়া বিলালের ঘরে ঢুইকা
পত্রিকা দেখে বিলালের ঘরটাও পরিষ্কার রে ভাই, এই ঘরের ভিতর উট দুম্বা তাকে বোঝা যায় না, এত সুন্দর পরিষ্কার। এইবার উমাইয়া কয় বিলাল তাড়াতাড়ি আয়, তোরে বলেছিলাম কি বেও বিলাল তুই কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বিলাল কয় মুনিবের বেটা মুনিব, আপনি কি জানেন না আপনার বাড়ির দুম্বা গুলো চিনা পালাইছে, আপনার বাড়ির উটগুলো চিনা পালাইছে রহমাতাল লিল আলামিন নবীরে, শুধুমাত্র আপনি চিনতে পারলেন না। মুনিব কয় ও বিলাল রে, আমার বাড়িতে তুমি খাইয়া আমার বাড়িতে দাইকা আমারে তুমি শাসন করো, তাড়াতাড়ি আয়ো। বিলাল রে ঘরের ভিতর থেকে বের কইরা গো, মনিব ঘরের ভিতর থেকে এইবার লোহার বর্মনি আসে। আবার মুরব্বী বাবারা ফুটন্ত রোদ, এত টাটকা রোদের ভিতরে লোহার জামা পরাইয়া দিছে। লোহার জামা পরাইয়া বিলাল রে মরুভূমির বালির ভিতরে ছাইরা দিছে রে ভাই। যেই বালিগুলো গরম, বিলালের গায়ে যে পোশাকটা দেওয়া হয়েছে পোশাকটাও গরম হয়ে গেছে। বিলালে কান্দে আর কয় মনিব গো মনিব, আর সইতে পারি না, ফুটন্ত গরম বালির ভিতরে ঢুকায় দিয়েছেন, সহ্য করতে পারি না। ও মুনিব সাইরা দান, আমার সর্বশরীর কত বিক্ষত হয়ে গেছে গো মুনিব, এই কাটা জায়গায় যখন গরম লাগে গো মুনিব, সহ্য করতে পারি না, আমার সাইরা দেন। এইবার মুনিব কয় বিলাল ছাড়তে পারবো না রে বিলাল, ছাড়তে পারবো না রে বিলাল, ও বিলাল যদি বাঁচতে হয় তাড়াতাড়ি তুমি কালেমা ছাইরা দাও। মুনিব কয় বিলাল রে, আজকে আমি একটা অফার দিব রে বিলাল, তুই যদি মুহাম্মদের কালেমা ছাইরা দিতে পারোস, আমার বাবার দেওয়া সম্পত্তি, আমার বাবার দেওয়া যতগুলো সম্পত্তি আছে বিলাল, আমি অর্ধেক সম্পত্তি তোরে দান কইরা দেব, বিনিময়ে শুধু তুই কালেমা ছাইরা দিবি। বিলাল কয় মুনিবের বেটা মুনিবের রে, ও মুনিব, আমি টাকা পয়সার পাগল না, আমি শুধু রহমাতাল লিল আলামিন নবীর পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আনা, আমি সব দিলা তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো, দয়াল বুঝি না আই প্রেমের বেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল কয় মুনিব, ও মুনিবি গো, যতটা আমারে কষ্ট দেন তার চাইতে আমি বেশি সুখ পাই কুল হুয়াল্লাহু আহাদ বলে আল্লাহু আকবার কোন। মুনিবি কয় আর দেরি করা যাইব না রে, আমার এই করমের জুতা বুট জুতাটা নিয়ে আসো রে। এইবার যখন জুতাটা আনা হয়, উমাইয়া জুতাটা পরে জুতার নিচে ছিল লোহার করার মতো ছোট ছোট মাথা। এইবার জুতাটা পইরা এইবার বিলালের বুকের উপরে দাঁড়ায়া গেছে রে। বিলাল রে এত কষ্ট দেয় রে ভাই। বিলালের বুকের উপর গজে বিলাল খান্দার কয় মুনিবের বেটা, হাও মুনিব, আমার পুরা বুকটা আপনি সাবু মাইরা বুকটা থেতলা দিছে। মরুভূমির পাহাড়ের ভিতর দিয়ে টাইনা টাইনা বুকের চামড়া গুলো কইরা বালাইছেন। ও মুনিবের বেটা, মুনিবি গো, আমার সর্বশরীরে রক্ত বেরো, রক্ত মাখা দেহের উপরে আপনি গরমের জুতা পইরা কেমনে ঢলেন? আপনার কি মায়া লাগে না? আপনার ভিতর কি একটু মায়া লাগে না? আমি বিলাল তো সহ্য করতে পারি না। ও মায়া বলে বিলাল রে, ও বিলাল, যদি বাঁচতে হয় রে বিলাল, তাড়াতাড়ি বইলা দিলাম কালেমা সাইরা দে। বিলাল বলে মুনিবের বেটা, মুনিবি গো, আমি জীবন দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। বলে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ালা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল, কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ালা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। ও বাইরে বাই, 3 মাস হয় মদিনা ছেড়ে, আবার বিলাল আসে ফিরে গো। ও বাইরে বাই, 3 মাস হয় মদিনা ছেড়ে, আবার বিলাল আসে ফিরে গো। মদিনার লোক জানতে পেরে আল্লাহ, মদিনার লোক জানতে পেরে আজান দিতে কয় তারা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন
বিলালকে সর্বশরীরে আঘাতে কইরা রে ভাই পানির ভিতর ফালাইয়া দিছে, নদীর ভিতর বাসাইয়া দিছে। বিলাল পানির ভিতর ছটফট করতেছে রে ভাই। হুমাইয়া পানির উপরেও বিলাল রে আঘাত করে রে, আবার পানির দিকে ভিজাইয়া আবার শুকনাই আইনা বিলালের বুকের উপরে বড় বড় পাথর দেয়। বিলালের বুকের উপর বড় বড় পাথর দিয়া নদীর কিনারা রাইখা দিছে রে বন্ধু। হুমাইয়া বলে বিলাল, ও বিলাল এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। ও বিলাল, কালেমা যদি না ছাড়ো রে বিলাল, ও বিলাল রে, আমি তোমার হাত বাইদা দেব, আমি তোমার পা বাইদা দেব। বিলালের হাত বাঁধা হয়, পা বাঁধা হয় গো। এরপর বিলাল কালেমা ছাড়ে না। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। বিলালের হাত বান্ধা হয়, পা বান্ধা হয়, কিন্তু বিলালের তো অন্তরটা বান্ধা যায় না। বিলাল তার উপর পড়তে লাগে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার কোন। এইবার মুনিবি সেখান থেকে নিয়ে যায়, ঘরের ভিতর বন্দি করে। বিলাল রে কাউন দেয় না রে ভাই, শাস্তি দেয়। সকালবেলা বের কইরা শাস্তি দেয়া হয়, আবার সন্ধ্যাবেলায় ঘরের ভিতর তুলে বন্দি করা হয়, আবার সকালবেলা বের করে শাস্তি দেওয়া হয়। এত কষ্ট দেয় রে ভাই, বিলাল তার বড় কালেমা ছাড়ে না। এইবার উমাইয়া রাইগা যায়, তারপরেও যখন কালেমা ছাড়লো না, এবার বিলাল রে হত্যা করতে যায়। বড় পাথর দিয়া বিলালের পায়ের উপরে আঘাত করে গো। দুইটা পা দুই দিকে দিয়া আঘাত করা শুরু কইরা দিছে। বিলালের দুইটা হাত আরে গাছের সাথে লোহা দিয়ে করাত দিয়ে আটকায়া দিছে রে ভাই। আমার বিলাল রে জমিনের ভিতরে পাইরা পালাইয়া এই বেঈমান উমাইয়া বিলালের বুকের উপর পাড়া দিছে রে ভাই, খরম জুতা নিয়া বিলালের বুকের উপর পাড়া দিয়া গলার উপর যখন একটা চাপ মাইরা দিছে গো, বিলালের ছোট্ট একটা জিহ্বা বড় হয়ে বাইরে বের হয়ে চলে যাইছে। বিলালের জিহ্বা যখন বের হইছে, এই বেঈমানের বাচ্চা বেঈমান বিলালের জিহ্বাটা ধইরা টান মারছে রে ভাই। জিহ্বা ধইরা কই বিলাল রে, এই জিহ্বা দিয়া তুই জিকির করস, এই জিহ্বা দিয়া তুই কালিমা পড়ছ, এই জিহ্বায় আমি রাখবো না। বিলালের জিহ্বাটা টাইনা ধইরা বালাইছে। এবার মুরব্বী বাবারা, যেই জিহ্বা দিয়ে আমার আল্লাহর জিকির করা হয়, যেই জিহ্বা দিয়ে আমার নবীর দরুদ পড়া হয়, এই জিহ্বাটা যদি আল্লাহর জিকির করে নবীর দরুদ পড়ে তরু তাজা রাখতে পারো, কাল কিয়ামতের দিনে এই জিহ্বা দিয়া তুমি হাসতে হাসতে তুমি সাক্ষী দিয়া আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবা। এ মুরব্বী বাবারা, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা রাদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ উল্লেখ করলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের ভিতর আল্লাহর জিকির নাই, যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই দিলের ভিতর আল্লাহর নাম আছে গো, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, ওই কলবটা তাজা থাকে, ওই কলবের ভিতর শান্তি থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালের জিহ্বা দইরা গো লোহার করা গরম কইরা রে ভাই, এই নরম জিহ্বার ভিতর দিয়া ঢুকায়া দিছে গো। বিলালের জিহ্বাটা পুরাইয়া দিছে, বিলালের জিহ্বা লড়াইতে পারে না। বিলাল এইবার মন থেকে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে, আল্লাহু আকবার কর। বিলাল রে এত কষ্ট দেওয়া হয়, এত শাস্তি দেওয়া হয় রে ভাই, এই খবর আমার
আমার নবীর কানে চইলা গেছে গো। আমার নবী কান্দে আর কয় কোথায় রইলি আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী? আয় রে আয়, খবর পাইছস নি আমার পাগল সাবিটার এত কষ্ট দেয়, কে আসলে পারবি নি? আমার বিলাল রে আমার কাছে আনতে পারবি নি? আমার বিলাল রে আজাদি করতে পারবি নি? আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। বিলাল রে যখন আজাদি করা হয়, বিলাল রে যখন আজাদি করা হয়, বিলাল রে আজাদি করতে যাইয়া এইবার মুনিব রে কয় মুনিব বিলাল রে সাইরা দেন, বিনিময় আপনি কি চান? বলে আপনি কি দিতে পারবেন? বলে আমার খেজুরের বাগান আছে। বলে কয়টা বাগান? বলে অমুক অমুক জায়গায়। বলে সবচাইতে সেরা বাগানটা দিতে হইব। এইবার মুনিবের সামনে দাঁড়ায়া কয় মুনিবের আজকে আমি নবীর সাহাবী বিলাল রে ছাড়াইতে আইছি, তুই একটা বাগান চাইছস ও মুনিব। আজকে একটা বাগান না চায়া যদি 100 বাগান চাইতি আমি তো দিতাম, কারণ এই কোরআনের পাগল আমার নবীর পাগল বিলাল রে আমি আজকে মুক্ত করতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল রে আমার নবীর দরবারে নেওয়া হয়। বিলাল পাগলের বেশে কোরআন তিলাওয়াত করে রে ভাই। আমার নবীর সাহাবীরা এইবার নবীর কাছে যাইয়া বলে নবী গো, আমরা যখন একটু আরামে ঘুমাইতে যাই তখনও বিলাল জোরে জোরে কোরআন তিলাওয়াত করে। আমার নবী কয় সাহাবীরা রে আমার বিলালের ব্যাপারে রিপোর্ট মারিস না, আমার বিলালের ব্যাপারে তোরা রিপোর্ট দিস না। ও সাহাবীরা আমার বিলাল কালেমা পড়তে যায় আর রে শরীরের তাজা রক্তগুলো বিলীন কইরা দিছে। আমার বিলালের নামে রিপোর্ট মারিস না। আমার বিলাল যেইভাবে পড়ে রে তার পড়ার মতো সুযোগ কইরা দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে ও মুরব্বী বাবা জিরা গো, এই বিলাল কেমনে দামি হইল? বিলালকে আমার আল্লাহ কেন এত ভালোবাসলো? বিলালের মর্যাদাটা এত কেন বেড়ে গেল? আমার নবী বলেছে আমি নবী যখন জান্নাতে প্রবেশ করব আমার বিলাল আমি নবীর আগে গো আমার যেই সওয়ার থাকবে ওই সওয়ারের লাগাম দইরা বিলাল আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না হয় আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বিলালের বিয়া হইব, বিলালের মরণ হইব কিভাবে? তার আগে বিলাল কেমনে পাগল হইব? আবার আমার নবীর প্রেমে পাগল হইয়া বিলাল মদিনা ছেড়ে দামেস্ক চলে যাবে। সেখানে বিলাল পাগল পারা হইয়া রাস্তার ভিতর কানবে আর চাদর দিয়া বিলালের এরকম ভাবে মুখটা ঢাকবে। বিলাল মুখটা কাউরে দেখাবে না। বিলাল পাগল পারা হইয়া ঘুরবে আর শুধু বলবে তোমরা দেখছো নি আমার রহমাতাল লিল আলামিন নবীরে, এই বইলা বইলা গান গাবে আর ঘুরবে। আবার একদিন নয় দিন, 3 দিন নয়, এরকম দীর্ঘ 3 মাস পরে আমার নবী আবার স্বপ্ন যুগে বিলালরে ডাক মারবে। বিলাল আসবে। ভাই বিলাল যখন আসবে বিলালরে আজান দিতে বলবে। পুরা মদিনাবাসী বিলালরে ডাক, ও মায়ের নবীজি আপনার সাহাবী হযরতে বিলাল তো অপরাধী, আপনার সাহাবী হযরতে বিলাল তো অপরাধী। আমার নবী কয় জিবরাইল রে আমার সাহাবী বিলাল কেমনে অপরাধী হইল? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
বিলাল তো বিয়া করে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলালের সব আমল আল্লাহর কাছে পছন্দ, কিন্তু একটা সুন্নাত আদায় করতে পারে নাই, বিলাল তো বিয়া করে নাই, এই জন্য বিলাল অপরাধী হয়ে গেছে। বিলাল তো মরলে বিলালের হিসাব হইব, এই সুন্নাতটা আদায় করতে পারে নাই, বিলাল তো অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায়া যাইব। আমার নবী কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমার বিলাল রে আমি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবো না, আমার এই বিলাল রে আমি বিয়া করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমাজের ভিতর যেই যুবক ছেলে, যেই যুবতী মেয়েদের বিয়ের উপযুক্ত সময় হবে, আপনারা সাথে সাথে বিয়ে করাই দিবেন। যেই ছেলেরা বিয়ে করতে প্রকাশ করবে, সাথে সাথে আপনারা বিয়ে করাইবেন। অনেক যুবক পোলাপান ফোন দিয়ে কয়, হুজুর বিয়ের সময় এসে বাপ মারে বলতে পারি না, ইনকাম নাই, নানান অজুহাত নিয়ে। ভাই এরকম করবেন না, কারণ ওই যুবকটা যদি বিয়ের সময় হয় আর আপনি যদি বিয়ে না করান, তাহলে ও যদি কোনো গুনার কাজ করে, ওই বাপ মাই সেই গুনার বাগী হবে। বিয়ে করা ভালো না খারাপ? জোরে কোন। সমাজের ভিতর বিয়েটাকে সহজ করেন। যদি বিয়েটাকে সহজ করতে পারেন, তাহলে জিনাটাকে কঠিন হয়ে যাবে। আর আমরা সমাজের ভিতর বিয়েকে কঠিন করছি, জিনাকে সহজ করছি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আপনি বিলাল রে বিয়া করাইতে চান, এরকম সময় আর নাই। আমার নবী কয় জিবরাইল, আমি বিলাল রে বিয়া করাইতে চাই, আর তুমি বলো সময় নাই, কারণটা কি? জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলালের হায়াতে শেষ হয়ে গেছে, আর মাত্র সময় আছে 7 দিন। 7 দিন পরে বিলাল মইরা যাইব গো নবী। 7 দিনের জন্য আপনি কেমনে বিয়া করাইবেন? এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব হইব না। আমার নবী ডাকে দেয়, কোথায় রইলা আবু বকর, কোথায় রইলা উমর, তাড়াতাড়ি আয়। ও আবু বকর, তাড়াতাড়ি যায়, এলাকার ভিতর খবর দে, আমার বিলাল রে বিয়া করাইতে হইব, আমার বিলালের জন্য একটা মেয়ে তালাশ করতে হইব। এইবার এলাকার ভিতর ধুম পইরা যায়, নবীর সাহাবী হযরতে বিলালের বিয়া হইব। টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, বিলালের বিয়ার যখন খবর দিয়া দিছে গো, একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আরে 4 দিনের মাথায় শত শত মহিলা সিরিয়াল ধরছে রে, বিলাল রে বিয়া করবে। এইবার বিলালের জন্য সবাই পাগল পারা হয়ে গেছে। সবাই যখন পাগল পারা রে ভাই, সবাই যখন সিরিয়াল ধরছে, আমার নবী কয় আবু বকর, সব মেয়েদেরকে বলে দাও বিলাল রে কি বিয়ে করতে চায়। সব মেয়েরা হাত তুলছে, সবাই রাজি। আল্লাহু আকবার কোন। সবাই যখন রাজি হয়ে যায়, আমার নবী বিলাল রে দাঁড় করে দিছে। দেখো বিলাল রে, বিলাল রে সবাই দেখে, যদিও বিলাল কালো রে ভাই, যদিও বিলালের ঠোঁটটা কলা গাছের মতো মোড়া, নাকটা চ্যাপটা, তারপরেও বিলাল রে চয়েস করছে মাত্র নবীর কারণে। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আবু বকর, ও আবু বকর, এই মজলিসের ভিতরে জ্বালাইয়া দাও, আমার বিলালের হায়াত আছে মাত্র 3 দিন। কয় দিন? জোরে কোন। আরে 3 দিনের কথা যখন বইলা দিছে রে ভাই,
মাঠের ভিতরে আর একটাও মেয়ে নাই, সব মেয়ে চইলা গেছে যার যার ঘরে। 3 দিনের জন্য বিয়া বসবে এমন একটা মেয়ে মাঠের ভিতর নাই, সবাই বাড়িতে চইলা গেছে। এইবার বিলাল দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হাই হাই ফুটি গীতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হাই হাই ফুটি গীতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। বিলাল কান্দে রে, আমার নবী কয় কই রে আলী আয় ও আলী। আমার নবী যখন আলীরে ডাক দিছে, আলী তো সাধারণ কোনো আলী না, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীরে ডাক দিয়া আমার নবী কয় আলী রে, ও আলী পারবিনি, আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে আনতে হবে, আমার বিলালের জন্য একটা সুন্দরী বউ আনতে হইব। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী যদি অনুমতি দেন আমি আলী তালাশি করব। আলী বের হয়ে গেছে রে জঙ্গলের ভিতরে যাইয়া রে ভাই। আলী এইবারে একটা মানুষের পাইছে, একটা মেয়ে দাঁড়ায়া আর রইছে গো, পাশে একজন বলে কাটে কাটে। আলী যাইয়া কয় ও কাঠুরিয়া ভাই, এইবারে কাঠুরিয়া ভাই আলীর দেইকা ভয় পাইছে। কাঠুরিয়া বলে ও নবীর সাহাবী, কথা দিলাম আর জীবনে কোনোদিন কাঠ চুরি করব না। আলী কয় আমি তো তোমারে কাঠের কথা বলতেছি না, আমি তো তোমারে লাকড়ির কথা বলি না। বলে কি বলতে চাও? আলী কয় ভাই রে ভাই, ও ভাই আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে চায়। আমার নবীর সাহাবী হযরতে বিলালের জন্য বউ তালাশ করতে আইছি, মেয়ে আসেনি। এইবার কাঠুরিয়া কয় আছে গো, আমার মেয়েও তো আছে। বলে তাহলে বিয়ে দিবা? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। এইবার আলী কয় বাইরে ভাই রাজি তো হইতেছ, কিন্তু একটা ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? বলে আমার নবীর সাহাবী হযরতে বিলালের হায়াত আছে মাত্র 2 দিন। কয়দিন? জোরে কোন? 2 দিনের কথা শুইলা কাটুরিয়া কান্দার কয় নবীর সাহাবী এটা সম্ভব না, আমি বাপু হইয়া আমার মেয়ের জীবনটা কি এমনি নষ্ট করব? আমার দ্বারা সম্ভব না। আপনারা বলেন কোন মেয়ের বাবা কি রাজি হবে? কথা কন। আচ্ছা আপনাদের গ্রামে যদি কোনো ঘটক এসে কয় আপনারা কি রাজি হবেন? কোনো মেয়ের বাবা রাজি হবে না। এইবার বাপটা যখন নিষেধ কইরা দিছে রে, প্রথমে যখন রাজি হয়েছে আলী একটা হাসি মারছে, যখন নিষেধ করেছে আলী 2টা চোখের পানি বালাইয়া কানতে কানতে বিদায় নাই। আর ওই মেয়েটা দূর থেকে দেইখা রে ভাই কামরার ভিতর প্রবেশ করে ডাকে মারছে আব্বা আজান, ও বাবা, ও বাবা তুমি কি ভাই রে জালা
12:30 পার হয়ে গেছে, তাও বন্ধ হয় না। দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া নিবাই, আর কি দিয়া নিবাই রে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা। তুই কিন্তু খুব সুর দেশ, ও আমি কর আগে মুখে টান দেয়, আয় পারলে আয় ওয়াজ কর। তো বুঝাইতেছে হুজুর আজও পারি, খুব পারে। কি ব্যারাক করলো নাকি? এটা রসিকতা করে, তোমার একজনের কারণে সবাই হাসলো। হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, নাকি বিয়ের কথা হইলে আবার আসতেছস? বন্ধুরা রে আমার, এইবারে মেয়েটা রাজি হয়ে গেছে গো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হয়। আলী এইবারে মেয়েটারে নিয়ে রওনা দিছে গো আমার নবীর রাজ দরবারে। আল্লাহু আকবার কর। আমার নবীর দরবারে যাইয়া আলী কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো বিয়ে পাইছি, মাশাআল্লাহ, চেহারাও একের, ব্যবহার একের, সর্বদিক দিয়ে আলহামদুলিল্লাহ। যে মেয়ে 2 দিনের জন্য রাজি হয়েছে, মেয়েটা নিঃসন্দেহে ভালো, কথা কোন ঠিক কেনা? আর অজাত কুজাত হইলে কি হইতো? হ্যাঁ আছে না নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বোমবাদুরি, ছাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই মেয়েটা যখন নবীর দরবারে হাজির হয়, সময় নাই রে ভাই। আজ রাত 12টার পরে বিলালের মরণ হইব, আজ রাত 12টার পরে বিলালের মরণ হইব। আমার রহমাতাল লিল আলামিন নবী আজকে বিয়ে পড়ায়া দিল। আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে টান দিতেছি। এইবারে বিলালের যখন বিয়ে পড়ায়া দিছে রে, মজলিসের ভিতরে বিলাল মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী তাকায়া দেখে বিলালের মুখে হাসি, ওই যে ও হাসতেছে, বিয়ের কথা বলছে যে ও তো বিয়ে করে নাই। আমার নবী কই বিলাল রে, ও বিলাল তোমার মুখে কেন হাসি? তুমি কি সুন্দরী মেয়ে পাইছো বিদায় খুশি? বিলাল কয় রাসূল আল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমি সুন্দরী মেয়ে পাইয়া খুশি হই নয়, আমি সুন্দরী মেয়ের জন্য হাসি না। আমার নবী কয় তুমি কেন হাসতেছো মুস্কি মুস্কি, কারণটা কি? বিলাল কয় রাসূল আল্লাহ নবী গো, এই জমিনের মধ্যে এখনো পাগল আছে, এই পাগলনিরে দেখাই আমি হাসি। আমার নবী কয় কিসের পাগলনি? বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি বিলালের চেহারাটা দেখলে মানুষ ভয় পায়। আমার ঠোঁটটা কলা গাছের মতো মোটা, আমার নাকটা চাপটা, আমাকে দেখতে কালো। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমারে দেখলে মেয়েরা লাইকে দেয় না, আর আমার হায়াত নাই, আজ রাত 12টার পরে আমার মরণ হইব। এইটা জানার পরে মেয়েটা আমারে বিয়ে করতেছে, এইটা জানার পরে মেয়েটা আমারে বিয়ে করলো, এই জন্য আমি হাসতেছি। আর মতো পাগল বুঝি আর একটাও নাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কই বিলাল রে, ও বিলাল যারে বিলাল যা বাসর ঘরে যা, বাসর ঘরে যা। বিলাল রে বাসর ঘরে পাঠাইয়া দিছে রে ভাই। আজ রাত 12টায় বিলালের মরণ হইব, বাসর ঘরে কি কোনো আনন্দ হইব? কথা কন না কে? আরে বাসর ঘরে আনন্দ হইব না রে, টাঙ্গাইল জেলা
এলাকাবাসীরা, আরে ও সুন্দরী মা বোনেরা ভালো করে শুইনা নাও, যেই দিন লাল শাড়ি পইরা স্বামীর ঘরে ঢুকছিলা কত আনন্দ করেছিলা, কত হাসাহাসি করলা, কত আনন্দ করলা। ও মা, এমন একটা বিয়ে তোমার হইব রে মা, লাল শাড়ি থাকবে না, কালো শাড়ি থাকবে না, সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া তোমারে কবরে দিব ঢুকাইয়া। কথা কোন ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা আমার কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এইবার বাসর ঘরে যাইয়া রে বিলালের চোখ ভরা পানি দেখা যায়, মেয়েটার চোখ ভরা পানি, তারপর মেয়েটা হাজার কথা মনের ভিতরে চাপাইয়া বিলালের পাশে বইসা মাথায় হাত বোলাইয়া দিতেছে। আল্লাহু আকবার কও। আরে বিলালের মাথায় হাত বোলাইয়া দেয়, বিলাল একটা বালিশ পাইছে রে ভাই, পাথরের একটা বালিশ, এই পাথরের উপরে মাথা দিয়া বিলাল যখন চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো, মেয়েটা পাশে বইসা মাথা হাত বোলাইয়া দিয়া কান্দে আর কয়, এই স্বামী গো, আমার মতো মেয়ের পায়া কি আপনি খুশি হন নাই? আপনি কি আমার একটু আদর করবেন না? আপনি কি আমার একটু ভালোবাসা দিবেন না? বিলাল কই, বিবি রে ও বিবি, কেমনে ভালোবাসবো, কেমনে আদর করব? আজ রাত 12টায় আমার মরণ হইব, আমি তোমারে কেমনে ভালোবাসবো? হায় হায় না গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, রোকায়ার কান্দনের কান্দে কান্দে জাগত বায়াসি, আল্লাহ না বাসার ঘরে বিলালে কান্দে আর কই, বিবি রে ও বিবি, আমি বিলালের জন্মটা গরিবের ঘরে, ও বিবি আমি বিলালের কোনদিন পেট ভরে খাবারে খাই নাই, বিবি রে পারবি নি আজকে নিজের হাতে একটু রান্না করে আমারে খাওয়াইতে? বিবি রে বিবি, আজকে যদি আমার একটু রান্না করে খাওয়াই তার বিবি, আমি মরণের পরে আল্লাহরে বলবো, আল্লাহ আমার বিবির হাতের রান্না খায় আইছি। আল্লাহু আকবার কও। আমাদের যদি বিবি ঘরে বাসর ঘরে যা কই যে এক বলতি পানি করে দাও, তুমি বইরে খাও, কথা কোন ঠিক কিনা? আবার রুটি বানাইবো, যা হোক দীর্ঘ সময় কথা বলছি ভাই, না আর কত আগাম ভাই। আপনাদের আসান আলী বাদাই মরছে যে, ওনার মাহফিলে গেছিলাম, ওনার বড় ছেলে আমার বাসায় যা দাওয়াত দিয়েছিল কয়েকদিন আগে, ওনার মসজিদের মাহফিল করলাম, ওখানকার লোকে ঠেটাই দোষ। আর আমি কই যে আসান আলী বাদামে কৌতুকের ভিতরে কইছে যে এই ছেলে আগাই ছেলে না, আপনারা মনে আর পিছাইবেন না, আগাইবেন। ইন্ডিয়াতে মাহফিলে গেছি, ওরা টেবিলের উপরে যে টেবিল ঘড়ি দিছে,
তে আমি ভাই এত ওয়াজ করি ঘুরি 12টা পার করে পারি না। ইন্ডিয়াতে যা তখন তো আর আমি মোবাইল বাই করে পারতেছি না, বোঝেন নাই? মোবাইল যে বাই করবো তখন তো একটা লজ্জার ব্যাপার না, ওই একটা অন্য রাষ্ট্রে। তো প্রথম যখন আমি ইন্ডিয়ায় ঢুকছি, কিন্তু ভাই আমি যতই ওয়াজ করি কিন্তু 12টা পার